আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি একটা স্পেশাল লোভনীয় রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন যে ট্যাংরা মাছের রেসিপি। হ্যাঁ, ট্যাংরা মাছ বড়িগুলো একদম ঝোলে হাবুডুবু খাচ্ছিল। আর এত অল্প তেল মশলা দিয়ে মশলা বাটাবাটি কাটাকাটির কোনো ঝামেলা নেই। খুব সুন্দর একটা কালারফুল রেসিপি, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যেতে পারে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের শেয়ার করব। দেখুন, ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, একদম লোকাল দেশীয় ট্যাংরা মাছ, একেবারে জাস্ট হলুদ হলুদ হয়ে গেছে। আর যেহেতু এটা আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া, ঠাকুমা বলতো জ্যান্ত মাছ খেলে নাকি বলে শরীরের বলবৃদ্ধি হয়। তো যখন মাছ পাওয়া গেছে, আর এই মাছগুলো বর্তমানে না বিলুপ্তির পথে। আপনি রেসিপি শেয়ার করতে চাইলেও সচরাচর করতে পারবেন না, কারণ মাছ পাওয়া যায় না। যে পাওয়া গিয়েছে, তাই আমার বাবার জন্মদিন ছিল, এই রেসিপিটা আমার বাবার জন্য, যেহেতু বয়স্ক, তারপরে ডায়াবেটিকের পেশেন্ট। দেখুন, কিছু বাড়িতে বানানো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি এবং ট্যাংরা মাছ, বড়ি, আর ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এই হচ্ছে যৎসামান্য উপকরণ। যে গুঁড়ো মশলাটা নিয়েছি সেটার আমি ডিটেলস বলে দেব আপনাদেরকে। প্রথমে ট্যাংরা মাছটা ভালো করে লবণ দিয়ে কচলে বেশ ভালো করে ধুয়ে নেবেন, কারণ ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো, লোকাল মাছগুলো ভীষণ পিচ্ছিল থাকে, তো পিচ্ছিল ভাবটা থাকবে না। পরিষ্কার ট্যাংরা মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে এরকমভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। জাস্ট মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখে বুঝতে পেরেছেন যে কত বড় বড় ট্যাংরা মাছগুলো। তারপরে গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি, যত সামান্য তেল দিয়েছি। আর বাঙালির হেসেলে না সরষের তেলটাই আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি, আর ব্যবহার হয়েও এসেছে আমাদের। তো অন্য তেলের কথা মাছ দিয়ে রেসিপিতে খুব কমই আমরা চিন্তাভাবনা করি। তারপরে দেখুন, মাছগুলো দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হলে পরে এইভাবে উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নেবেন। বেশি কড়া করে ভাজতে যাবেন না, কড়া করে ভাজলে কি মাছগুলো শক্ত হয়ে যাবে, মাছের পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায়, টেস্টটাও নষ্ট হয়ে যায়। আবার ওই তেলের মধ্যে যে বড়িগুলো ছিল সেটাও হালকা করে ভেজে নেব। এটা লোকাল আর হচ্ছে চাল কুমড়োর বড়ি, খুবই টেস্টি হয়, খুব চট করে সেদ্ধ হয়ে যায়। দেখুন, বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবারে অল্প পরিমাণে তেল দেব। তেল মশলা দেখুন খুবই কম ব্যবহার হয়েছে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে টেলে নেব। এবারে যে টমেটো কুচিটা রয়েছে সেটাও সুন্দর করে দিয়ে দিয়েছি। এবারে মশলা দেওয়ার পালা। যে গুঁড়ো মশলাটা বাড়ির সেটা দিয়ে দিয়েছি। দ্বিতীয়ত একটুখানি দিয়েছি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারফুল হওয়ার জন্য। এমনিতেই টমেটো রয়েছে, খুব সুন্দর একটা রেডিশ কালার হয়ে যাবে। আপনারা চাইলে পরে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর দিয়েছি যৎসামান্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ। এই হচ্ছে মশলা। যে গুঁড়োটা বাড়িতে তৈরি করেছিলাম সেই গুঁড়োটা হচ্ছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো এবং গরম মশলা দিয়ে সুন্দর করে একটু মিক্সিতে পিষে নিলে পরে কিন্তু অপূর্ব একটা আপনার মশলার রেডি। কারণ এটা সব রেসিপির সঙ্গে আপনার যাবে এবং দিলে পরেও খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোয়, আর টেস্টও আলাদা রকম হয়ে যায়। তারপর দেখুন, মশলাগুলো কষিয়ে যৎসামান্য জল দিয়ে দিয়েছি। এবারে যখন ফুটতে শুরু করবে তখন বড়িটা দিয়ে দেবো, কারণ বড়িটা দিলে পরে কি, বড়িটা সেদ্ধ হয়ে যাবে এবং ভালো হবে, নরম হয়ে যাবে। যদিও বা বড়ি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ভালো বড়ি এটা। যে ট্যাংরা মাছটা ছিল সেটাও দিয়ে দেবো। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যে ট্যাংরা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, এই জাতীয় মাছগুলো ঝোলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে। কারণ এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ, মোটা চামড়া রয়েছে, তো মাছে একটু ঝোল, লবণ এইসব পৌঁছতে একটু টাইম লাগে। তো তার জন্য টকবক করে ফুটিয়ে নিলে, ইভেন ঢাকা চাপাটাও দিয়ে দিবেন 2-4 মিনিটের জন্য। দেখুন, একদম মাছের ঝোল কিন্তু রেডি। আর এই সব মাছে সেরকম কোনো মশলা না দিলেও হয়, পেঁয়াজ, রসুন, আদা আমি কিছুই দিইনি, তবুও দেখো মানে কত সুন্দর কালার এসছে আর কতটা টেস্টি হবে। ভাবতে পারছেন, অল্প কিছু উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দর স্বাদের রেসিপি করা যায়। যেহেতু বাবার বার্থডে ছিল আর ঠাকুমারই ভাবলাম রেসিপিটা শেয়ার করব, যে অনেক দিন পর ট্যাংরাগুলো পেয়েছি। এগুলোকে দেশি ট্যাংরা বলে, আমি জানি না আপনারা কি বলেন। যদি জেনে থাকেন নাম অবশ্যই কমেন্ট করবেন। মানে এই ট্যাংরাগুলো আমি দেখেছি এই নর্থ বেঙ্গল সাইডেই পাওয়া যায়, নদীতে
এই সমস্ত ট্যাংরা মাছগুলো খুব সহজেই পাওয়া যায়, কিন্তু এর থেকে সাইজে ছোট, এরকম ধরনের নয়। আর এতে কিন্তু কোনো আর মশলা দেবো না, জাস্ট গরম ভাতের সঙ্গে অসাধারণ। বাবা যেহেতু ডায়াবেটিকের পেশেন্ট এবং বয়সও অনেক বেশি, তার জন্য দেখুন একদম কোনো মশলা দিইনি, মশলাবিহীন একটা রান্না। আর এটা কিন্তু হেলদিও আর টেস্টিও। আমরা হেলদি জিনিস ভাবি যে টেস্টি হয় না, কিন্তু হয়। অল্প তেল মশলা দিয়ে অপূর্ব স্বাদের রেসিপি কিন্তু আপনিও তৈরি করতে পারেন, তবুও মাছের রেসিপি। দেখুন এতে আমি কোনো ঝামেলাই করিনি, একদম চটজলদি। আর এই রেসিপিগুলোর তো তুলনাই আলাদা। আপনি জাস্ট গরম ভাতের সঙ্গে একদম পিওর বাঙালিয়ানা রেসিপি যেটাকে বলা হয়, মাছ ভাত না ছাড়া আমাদের চলা অসম্ভব। তাই এই রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু একটু কমেন্ট করুন, কমেন্ট করলে ভালো লাগে। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।